এনসিপির জুলাই পদযাত্রা এখন নড়াইলে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনি আমাদের জানাবেন পদযাত্রা ঘিরে এখন সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর কি বলছেন পদযাত্রার নেতারা? জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন স্নেহা, নড়াইলে এনসিপির যে আজকের যে পদযাত্রার কর্মসূচি কিছুক্ষণ পরে শুরু হবে। কিছুক্ষণ আগেই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তিনারা কিন্তু নড়াইলে এসে পৌঁছেছেন। যদিও আরো আগে আসার কথা থাকলেও মাগুরায় অন্য প্রোগ্রামের কারণে কিন্তু তাদের আসতে কিছুক্ষণ দেরি হয়েছে। এখানে যে দেশ গড়তে জুলাই যে পদযাত্রা কর্মসূচি, তার নড়াইলের পুরাতন বাস টার্মিনালের মুক্ত যে মঞ্চ রয়েছে সেখানে কিন্তু এই কর্মসূচি পালিত হবে। এখানে ইতিমধ্যে যে নেতৃবৃন্দ সহ অন্যান্য যে তাদের যে দলীয় নেতা কর্মী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এখানে এনসিপির যে আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির জনাব নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারদিস আলম, খুলনা অঞ্চলের যে আঞ্চলিক পরিচালক রয়েছে মোল্লা রহমতুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে নড়াইলে পৌঁছেছেন। নড়াইলের যে নেতৃবৃন্দ তারা কিছুক্ষণ 5টার দিকে যে মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে বলে আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি এখানকার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে কথা বলে। তো মূলত বিশেষ করে 3টি দাবি, যে বিগত স্বৈরাচার যে শেখ হাসিনা সরকারের যে গণহত্যা এবং তাদের যে বিচারের যে দাবিটি রয়েছে সেটি কিন্তু তাদের মুখ্য দাবি রয়েছে। বিভিন্ন এগুলো সংস্কারের পরে নির্বাচন, তারপর নতুন যে সংবিধান প্রণয়ন সহ বিভিন্ন দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি পালন করে আসছে। তো এ বিষয়ে আমরা আসলে এখানে যেসব নেতৃবৃন্দ তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। কিছুক্ষণের মধ্যেই তারা এই নড়াইলের যে পুরাতন বাস টার্মিনাল যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু এখানে আসবেন। তারপরে যে পদযাত্রা যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু এইখানে শুরু হবে। তো বিষয়টি নিয়ে আমরা যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের যে মূল দাবিগুলো রয়েছে এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু যাতে নির্বাচন বা অন্যান্য যে মূলত যে নির্বাচন সহ এই দেশে যাতে নির্বাচন না হয় বা যে গণহত্যাকারীদের যে বিচার হতে হবে, গণহত্যার সঙ্গে জড়িত যারা রয়েছে তারাদেরকেও কিন্তু বিচার করার যে দাবি তাদেরকে রয়েছে। তো এই ছিল নড়াইল থেকে যে এনসিপির যে পদযাত্রা তার সর্বশেষ। শরীফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নড়াইল থেকে পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।